পুজোর স্পেশাল কালো ত্বক ফর্সা করুন একদিনেই। আমার মতো ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই ফেসিয়াল বানিয়ে নিন, আর পার্লারে গিয়ে টাকা খরচা করার দরকার নেই। ত্বক হবে নরম, সফট, উজ্জ্বল, চকচকে, ঝকঝকে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পুজোর আগে একদিনেই কালো ত্বক ফর্সা করুন এমন একটি ঘরোয়া রেমেডি বানিয়ে দেখাবো। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কালো ত্বক এত সুন্দর চকচকে হবে। তো প্রথম যে একদম ফার্স্ট স্টেপ সেটা দেখুন। এখানে একটা পাত্রের মধ্যে নর্মাল জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এমনভাবে ফুটিয়ে নেবেন যাতে ভাপ ওঠে। এইরকমই অবস্থায় ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমি চাপাটা খুললে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই দেখুন, ভাপ উঠছে। এখানে আমি একটা তোয়ালে নিয়েছি। জাস্ট এই ভাবের মধ্যে মুখটাকে দিয়ে দেবো। 3 থেকে 4 মিনিট রাখবো। এক টানা রাখবেন না, মাঝে মাঝে একটু আর কি খুলবেন, আবার একটু করবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ঠিক এরকমই, কোথাও থেকে যেন ভাব বেরিয়ে না যায়, এরকমই আমি জাস্ট 2 থেকে 3 মিনিট রেখে দেব। এইভাবে একটু রাখবেন, আবার একটু তুলে নেবেন। এইভাবে রাখবেন, আবার তুলে নেবেন। এইভাবে 3 থেকে 4 মিনিটের মতো রাখলেই হবে। তুমি তো আমিও ভাব নেনি। হ্যাঁ, তো এবার আমি বলে রাখি যে এই যে ভাবটা নিলাম কেন, যদি আপনাদের কাছে যদি গরম আর কি মেশিন থাকে সেটা দিয়ে তো করতে পারেন। তো এই যে আমাদের মুখে যে ত্বকের মধ্যে যে কোষগুলো থাকে, দেখবেন কোষের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা ট্যান পড়ে, তো খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে। এত আরাম পাচ্ছি না গো, খুবই সুন্দর। কত সুন্দর ঘাম দেখো, জল জল মতো হবে। দেখুন, এই দেখো, এই দেখো, এই দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা হবে। এর সাথে শেয়ার করব দ্বিতীয় স্টেপ। এখানে দেখুন, আমি দুধ নিয়েছি। দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিয়ে একটু ঠান্ডা করে নেবেন। মানে এখানে আমি ঠান্ডা দুধ নিয়েছি। এবারে আমি এখানে গ্লিসারিন নিয়েছি, 1 চামচ দিয়ে দেব। এবারে এই দুটো উপকরণ ভালো করে একটু ফেটে নেব। তুলো নিয়েছি, এবারে এইভাবে ভালো করে নিয়ে নেব। ভালো করে এইভাবে লাগিয়ে নেব। এর মধ্যে দেখবেন কোষের মধ্যে যত তেল চিটে ময়লা আছে সব কিন্তু উঠে যাবে। যেহেতু ফার্স্ট স্টেপ করার পর এইটা করলে আর একটুও বলে কিন্তু তেল চিটে বা ময়লা থাকবে না। ভালো করে এইভাবে 2 মিনিটের মতো ম্যাসেজ করে করে প্রত্যেকটা জায়গা দিয়ে দিয়েছি। আর এই দেখুন, আমি তুলোটা নিয়েছিলাম সাদা, আর তুলোটা দেখুন কালো হয়ে গেছে। আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আর কি ময়লা উঠেছে। এখানে সাদা পিওর সুতির কাপড় নিয়েছি। ভালো করে এবার মুছে নেব। দিদি বলো, তুমিও নিয়ে নাও। হ্যাঁ আমি পুজোর সময় কিন্তু সবারই স্কিনটা একটু চকচকে ঝকঝকে করবে, সবাই কিন্তু চায়। 2 মিনিটের মতো একটু রেখে দিলেই হয়ে যাবে। কত সুন্দর পরিষ্কার লাগছে দেখো দিদি। পরিষ্কার মানে কালো দাগ দূর হয়ে যাবে, আর ত্বকটা একদম ঝকঝকে চকচকে হবে। এখানেই কিন্তু শেষ নয়, আরও কিছু স্টেপ বাকি আছে। ও এখানে আমি মুসুর ডাল ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে ডাস্ট করে নিয়েছি। ঠিক আমি 2 চামচ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 1 চামচ বেসন। তাহলে 2 চামচ মুসুর ডালের পাউডার আর 1 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবারে দিয়ে দেব আবারও আমি 1 চামচ গ্লিসারিন। আর এবার ব্যবহার করব গোলাপ জল। এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর গোলাপ জল আমি 2 চামচ ব্যবহার করব। 1 চামচ, 2 চামচ। ভালো করে এই মিশ্রণটা একটু ফেটে নেব। এরকমভাবে ঘনত্ব হবে। আমি এখানে 2 চামচ গোলাপ জল দিয়েছিলাম, পরে আরও 1 চামচ অ্যাড করে দিয়েছি, টোটাল 3 চামচ। এবারে যেটা করব, ভালো করে মুখের মধ্যে ভালো করে এইভাবে দিয়ে দেব। তো আপনারা কিন্তু বাড়িতে
একবার অন্তত ব্যবহার করে দেখবেন। এত সুন্দর স্কিন উজ্জ্বল এবং গ্লো আনবে সেটা আর কি বলার কথা নয়। এবারে 5 থেকে 10 মিনিট একটু অপেক্ষা করতে হবে, মানে রেখে দিতে হবে। এখানেই কিন্তু বন্ধুরা শেষ নয়, যেহেতু আমি বললাম পুজোর একদম স্পেশালভাবে এই ফেসিয়ালটা আমি বানিয়ে দেখাবো। তো আমার 5 মিনিটের মতো হয়ে গেছে। এবারে আলতো হাতে এইভাবে ভালো করে একটু ম্যাসেজ করে নিতে হবে। গরম জল নিয়েছি, এইভাবে ভালো করে ভিজিয়ে নেব। 10 মিনিটের মতো রাখলে একদম পুরো রেডি হয়ে যাবে। এবারে এইভাবে ভালো করে মুছে নেব। আপনারা কিন্তু দেখে স্কিনটা বুঝতেই পাচ্ছেন আস্তে আস্তে কত সুন্দর একটা গ্লো আনছে। সত্যিকারে তোমার মুখটা উজ্জ্বল হচ্ছে, হেভি একদম উজ্জ্বল লাগছে দিদি। মুছে নি। আরও একটা কিন্তু বাকি আছে স্টেপ, সেটা যদি আপনারা ফলো করেন আর আপনাদের দেখে আর চিনতেই পারবে না, এত সুন্দর সাদা ধবধবে স্কিন হবে। শুধু দেখাই হলো লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ। আপনারা কিন্তু এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, কেটে কেটে একদমই দেখবেন না। প্রথমত আমি যেটা উপকরণ দেব সেটা হলো চালের গুঁড়ো 2 চামচ দিয়ে দেব। চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য কতটা উপকার সেটা কম বেশি সবাই জানেন। গুঁড়ো দুধ 1 চামচ, গুঁড়ো দুধ 1 চামচ দিয়ে দিলাম। এই দুটো উপকরণ ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবারে একে একে উপকরণ দিয়ে দেবো। এখানে নিয়েছি গ্লিসারিন 1 চামচ, 1 চামচ মধু দিয়ে দেব। মধু কিন্তু আমাদের ফেস ওয়াশের জন্য ভীষণ ভালো কাজ করে। ও সেই সাথে দিয়ে দেব 1 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল 1 চামচ দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি নিম আর আদার একটা ফেস ওয়াশ, সেটাও দিয়ে দেব 1/2 চামচ। গোলাপ জল দিয়ে দিয়েছি। আর একটাই দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল, একটাই দিয়ে দেব। প্রত্যেকটা উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করব। আমিও মেখে নিই। এবারে যেটা করতে হবে, ভালো করে শুকিয়ে নিতে হবে। 1/2 ঘন্টা রেখে দেবেন। 1/2 ঘন্টা কিভাবে থাকবেন আমি বলে দিচ্ছি। যদি আপনাদের আর কি চেয়ার থাকে উঁচু বা খাটের মধ্যেও এটা করতে পারেন। পিঠের চালের মধ্যে একটু উঁচু জাতীয় কিছু দেবেন, বালিশ দিতে পারেন বা কাপড় টাপড় দিতে পারেন। দিয়ে এখানে 2 পিস শসা নিয়েছি। এই শসা এবারে এইভাবে চোখের মধ্যে দিয়ে দেব। জাস্ট এইভাবে, আমি যেটা বোঝাতে চাইছি আপনারা সবাই বুঝতে পারছেন। জাস্ট এইভাবে। আর পিঠে চালে যা হোক কিছু উঁচু মতো দিয়ে এইভাবে রেখে দেবেন। বালুস থাকলে সুবিধা হতো। হ্যাঁ, জাস্ট এইভাবে আমি 1/2 ঘন্টার মতো ওয়েট করব। হ্যাঁ, জাস্ট এইভাবেই থাকতে হবে। ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এবারে ভালো করে আবারও একটু গরম জল নিয়েছি। কত সুন্দর পরিষ্কার হয় শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর পরিষ্কারটা, শুধু দেখুন। খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এইভাবে পরিষ্কার করে নেব। মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যে ক্রিম ব্যবহার করেন সেই ক্রিমটাও ব্যবহার করে নেবেন। কত সুন্দর স্কিনটা চকচকে এবং উজ্জ্বল লাগছে আপনারাই কমেন্ট করে জানাবেন। দিদিরও সেম এত সুন্দর একটা গ্লোয়িং দিচ্ছে, আমি কি বলবো। নিজে যে এই ফেসিয়ালটা বানিয়েছি বলে যে বলছি তা কিন্তু নয়।
না খুব সুন্দর কিন্তু দিদি আমার এই ত্বকটা কেমন লাগছে? ত্বকটা খুব সুন্দর লেগেছে। মানে নিজের মধ্যে এত ফ্রি ফ্রি মনে হচ্ছে আর একদম নরম সব তুল করছে, এই রকমই অবস্থা, এতটা নরম, খুব সুন্দর নরম, তাই না দিদি? তোমারও নরম, হ্যাঁ খুব খুব সুন্দর, একদম নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর, মানে কি বলবো, দেখুন আমরা শ্যামবর্ণ বলুন বা কালো বলুন, আমাদের কি আর পুজোতে ঠাকুর দেখতে যাব ইচ্ছা কি হয় না যে স্কিনটা একটু আর কি চকচকে করবে? তো আপনারা বাড়িতে এই ফেসিয়ালটা একবার হলেও ব্যবহার করে দেখবেন। এখানে কোনো নির্দিষ্ট সময় নেই, সকালে বিকেলে করতে হবে তা নয়, আপনাদের যখনই সময় হবে একটু সময় হাতে নিয়ে করবেন। তো এই ফেসিয়ালটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে তো জানাবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। ধন্যবাদ জানাই।